হ্যালো বন্ধুরা, দাস ফিল্ম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। নতুন নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে। ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে করমজা ফুল। অনেক ফুল এসেছে গাছে। করমজা দুদিন পরেই জানো, মানে কয়েকদিন পরেই জামাই ষষ্ঠী, তো সেই সময় ষষ্ঠী পুজোয় লাগে করমজা। তো নতুন বছরের শুরুতেই আমাদের এবার বাসন্তী পুজো, মা দুর্গা এসেছে নতুন বছরের শুরুতেই, বেশ ভালো লাগছে। তো এখানে আমরা সব মানে কাকি শাশুড়ি, আমি, আমার শাশুড়ি মা তিনজনই ভোগের বাটা নিয়ে এসেছি মাকে ভোগ দিতে। আর এখানে প্রদীপ জ্বালিয়ে, মানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে মাকে একটু আরতি করে দেখাবো। তো পুরোহিত চণ্ডী পাঠ করছে, শুনলাম কিছুক্ষণ মানে একটু লেট হবে অঞ্জলি দিতে, তো যার জন্য আর অপেক্ষা করব না, এখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো যখন অঞ্জলি হবে, অঞ্জলি হতে হতে প্রায় 1:30-2 বাজবে। তো এতক্ষণ লেট করে এখানে 1 ঘন্টা সময় আছে। তো বাড়িতে গিয়ে একটু বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়ে পরে আবার অঞ্জলি দিতে আসবো। নতুন বছরে মা আসছে, তো মায়ের কাছে প্রার্থনা সবাই যেন ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক নতুন বছরে, এইটাই মায়ের কাছে কামনা প্রার্থনা। আমাদের সন্তানরা সকলকেই যেন সন্তানদেরকে আর আমাদের সকলকে যেন ভালো রাখে, সব বাধা বিপদ থেকে যেন আমাদের ভালো রাখে মা। তো এই পুজোটা বেশি দিন হয়নি আমাদের এখানে, যে বাসন্তী পুজোটা, তাও প্রায় মানে এবছর নিয়ে পুজোটা 10 বছর হয়ে গেল। সেরকম লোকজন এখনো আসেনি, মাত্র ভোগের বাটা নিয়ে আসা শুরু হয়েছে। বছরের শুরুটা যদি আশা করি ভালো থাকে সবার, তাহলে পুরো বছরটাই ভালো যাবে। ভালো মন্দটা নিয়েই হচ্ছে জীবন, কিন্তু তবুও তার মধ্যে কিছুটা কর্ম ভালো যদি হয় আর নিয়ম কিছু ভালো যদি নিয়ম করে চলা যায়, তবে অবশ্যই সারা বছরটাই আমাদের ভালো যাবে। কারণ কথাই আছে, কর্ম অনুযায়ী ফল। তো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, এখানে ছোটো মোটো করে করেছে ডেকোরেশনটা। আসলে এই পুজোটা করে মানে মহিলা সমিতির তরফ থেকে, আমাদের এখানে যে কাকিমারা আছে, জেঠিমারা আছে, তারা সকলে মিলে এই পুজোটা করে। তো ভালো লাগে, কারণ সেই 1 বছর পরে আর কি দুর্গাপুজো হয়। তো এখন আমাদের এখানে 2বার হয়, এক মানে বাসন্তী পুজো, আবার পরে আশ্বিন মাসে আবার দুর্গাপুজো। তো বেশ ভালো লাগে, মাকে 2বার দর্শন করা যায়। এবার পয়লা বৈশাখের পুজোটা মানে পয়লা বৈশাখের শুরুতেই হলো, নাহলে তো চৈত্র মাসে এই পুজোটা হয়। তো এখানে পুরোহিত বললো যে পদ্ম ফুলগুলো একটু ফুটিয়ে দিতে, তো এই যার জন্য আমরা 3 জনে বসে পদ্ম ফুলগুলো একটু ফুটিয়ে দিলাম। ভালো লাগছে দেখতে। ভগবানের এমনই কৃপা যে যেই সময় যেই পুজো হয় সেই সময় সেই ফুলের ফোটে, খুব সুন্দর লাগছে দেখতে। গামলা ভর্তি ফুল সব মানে ফুটানো হয়ে গেছে, এখন নিয়ে এগুলা পুরোহিতের সামনে দিয়ে আসবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে বলো। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর শেয়ার করো।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, তাহলে আমি যদি আবার নতুন ভিডিও দেই তাহলে তবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে ভিডিওটা শুধু মায়ের এই প্রতিমূর্তি দেখালাম তোমাদেরকে, যে কিভাবে আমাদের মানে বছরের শুরুতে বাসন্তী পুজোয় কাটালাম। মায়ের কাছে একটাই প্রার্থনা যে আমাদের সবাইকে যেন ভালো রাখো, এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো। তো এখন অঞ্জলি দেরি হবে জন্য আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, কিছুক্ষণ পরে আবার এসে অঞ্জলি দিব। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে। এখানে সবাই জমা হয়েছে, যে সব কাকিমারা আসছে, বৌদিরা সবাই মিলে একসাথে অঞ্জলি দিলাম। তো এখানে আবার এক রিপোর্টার এসছে, সে আর কি সাক্ষাৎকার নিচ্ছে যে পুজোটা কতদিন ধরে হচ্ছে, আবার মানে বলছে এই পুজোটা কেমন করে মানে কেন হয় এই সময়। তো সন্ধি পুজোর আবার বাতি এখানে প্রদীপ জ্বালাতে আসছি, প্রদীপ জ্বালানো হয়ে গেছে মায়ের কাছে। তা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা।